আল্লাহকে দেখা যায় না কেন? দেখুন, আল্লাহরে দেখা গেলে আমাদের ঈমান কবুল হতো না। ওই যে বলা হয়েছে না, আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখে পড়লাম না না দেখে পড়লাম? না দেখে পড়লাম। দেখা গেলে আর ঈমান কবুল, জান্নাতের চাবিও এই জন্য তাকে দেখা যায় না। তিনি সবাইকে দেখেন, কেউ তাকে দেখে না। আমার ওয়াজ এখানে ছিল, আমার অ্যাকচুয়াল ওয়াজ ছিল কোথায়? বান্দা তোর জীবনে, বান্দা আপনার জীবনে সফলতার জন্য 5টা জিনিস লাগবে, যার ভিতরের প্রথমটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। আমি গায়বের ব্যাখ্যা দিতে যে একটা পর্যায়ে এসে বলেছিলাম, গায়েব মানে এমন জিনিস যেটা অদৃষ্ট, অদৃশ্য, কিংবা যেটা দেখা যায় না। তবে এই জায়গায় গায়েবের ব্যাখ্যা শেষ না। এই যে কোরআনের আয়াত আছে না, ওই বাচ্চা কাচ্চাগুলো ভাই গেটের কাছে দাঁড়াতে দেবে না। আরো দুনিয়ায় অনেক জায়গা আছে, কিন্তু ওখানে ওরা দাঁড়াবে না, কারণ শয়তানি অন্তত চায় না যে আমরা এখানে কোরআন হাদিসের দুটো বয়ান শুনি। আপনারা ভাববেন না যে ওদেরকে শয়তান বলিস না। হ্যাঁ, শয়তান ওদেরকে খেলালো যে ওই গেটের কাছে যেয়ে তোরা কাছাকাছি কর। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আগে আয়াতের মানেটা শুনতে হবে, শুনেন। আয়াতের মানেটা বলার আগে আপনাকে আরেকটা কথা বলি। মানুষের এই দুই দিকে আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, আছে না নেই? বিশ্বাস হয়? হয়? চোখে দেখেছেন? কেন দেখেন? দেখবার যোগ্যতা নেই। ওই যোগ্যতাটা আল্লাহ দিলে বান্দা তোমার ঈমান কবুল হতো না। বান্দা তোমার ঈমান, 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন 6 জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। আমার দিকে মন দেন, এক্ষুনি চট না বিচালো হতো, এখনো তো জায়গা আছে, সামনে তো জায়গা আছে, এক্ষুনি চট বিছানোর ব্যস্ততা নেই। আমার দিকে সময় বলো, টুকু শেষ হয়ে যাবে বলো। এই যে 6টা জিনিস বিশ্বাসের নাম ঈমান। মন দিয়ে শুনতে হবে, আবার বাইরে মন যায়, ওরা চট বিচার। 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস। 1-এ কি বিশ্বাস? জোরে বলেন। 2-এ কি বিশ্বাস? 2-এ তাহলে যখন ফেরেশতা বিশ্বাসের নাম যদি ঈমান হয়,
তাহলে আপনার ডানে আর বামে কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরেশতা নিয়োগ প্রাপ্ত হয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে, এই বিশ্বাস করা লাগবে না লাগবে না? না বলবেন দেখে তাই বিশ্বাস করব? বলুন বলুন, দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? ব্যাস, ওই না দেখে বিশ্বাসের না দেখে বিশ্বাসের নামই গায়েবের প্রতি বিশ্বাস। কি বোঝা গেল না যায়নি? হ্যাঁ বোঝা গেল। গায়েবের প্রতি বিশ্বাসের শেষ ব্যাখ্যাটা ছোট্ট করে ফেলি। গায়েব বলা হয় ওই জিনিসকে যেই জিনিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়। আল্লাহ মানুষকে টোটাল 6টা অস্ত্র দিয়েছেন। এমনি পঞ্চ ইন্দ্রিয় আপনারা জানেন, এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ অস্ত্র আল্লাহ দিয়েছেন যেটা মানুষ ব্যবহার করে। বলছি আমি আগে পঞ্চ ইন্দ্রিয় জেনে নেন। চোখ, কান, নাক, জিভ, চামড়া। চোখ দিয়ে কি করি? কান দিয়ে শুনি, নাক দিয়ে নিঃশ্বাস ফেলা, আর কিছু? নিঃশ্বাস তো গাল দিয়েও ফেলা যায়। অ্যাকচুয়াল নাকের কাজটা কি? ঘ্রাণ নেওয়া। নাকের কাজ কি? তিনটে গেল। আর জিভের কাজ স্বাদ নেওয়া আর কথা বলা। স্বাদ নেওয়া আর কথা বলা। চামড়ার কাজ কি? দাঁড়ান ভাই সাহেব বলতে দেন দেখি, বলেন দেখি চামড়ার কাজ ভাই সাহেব। অনুভব করা। রাত্রি গায়ে কাঁথা লাগতেছে, বললে হবে না, এই যে গরম লাগতেছে এখন কাঁথা নামার দরকার আছে না। গায়ে কাঁথা নিতে হবে, এটা কে বলে দেয়? কান বলে দেয়? চামড়া বলে, তাই বলে। এটা চোখ বলে দেয় না, কানও এইটা বলে দেয় না, নাকও এইটা বলে দেয় না, জিভও এইটা বলে দেয় না। এটা কে বলে দেয়? জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম লাগতেছে, এটা কে বলে দেয়? স্কিন। স্কিন স্কিন। গায়েব এমন জিনিস আল্লাহ মানুষকে যে 5টা ইন্দ্রিয় দিয়েছেন, এই 5টা ইন্দ্রিয়ের কোন ইন্দ্রিয় দিয়ে যেটা গ্রাহ্য নয় তার নাম গায়েব। না চোখ দিয়ে দেখা যায়, না নাক দিয়ে শুকে বলা যায়, না কান দিয়ে শুনে বলা যায়, না চামড়া দিয়ে অনুভব করে বলা যায়, না জিভ দিয়ে স্বাদ নিয়ে বলা যায়। 5টা ইন্দ্রিয় যেখানে ফেল। শুনছেন নাকি? এরপরে আল্লাহ মানুষকে আর একটা গুরুত্বপূর্ণ অস্ত্র দিয়েছেন, তার নাম ব্রেন। তার নাম গায়েব এমন জিনিস যেখানে ব্রেনও কাজ করে না। বড় বড় বিজ্ঞানীরা ওরা ব্রিলিয়ান্ট, হ্যাঁ না বলে না, ওরা ব্রিলিয়ান্ট, এরপরও নাস্তিক কেন? দ্যাটস মিন আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, এটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, এইটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়। আবার এটা ব্রেন অস্ত্র আল্লাহর অস্তিত্বকে কখনো কখনো নাকচ করে দেয়। নারা তাকবীর, নারা তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারা তাকবীর।
তাহলে গায়েব ওইটা যেটা ভাই সাহেব একদম শেষ পড়বে, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয়, আবার এই যে ব্রেন অস্ত্র নামের আর একটা অস্ত্র দিয়েছেন, এইটা দিয়েও সবসময় গ্রাহ্য না। এরপরও আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, সফলতার জন্য এক নম্বরে লাগবে গায়েবের প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুই নম্বরে মহান আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ দুই নম্বরে বললেন, দুই নম্বরে লাগবে সালাতের ইকামাত। শুনছেন শুরুতে কি বলেছিল যে সফলতার মানদণ্ড এক একজনের কাছে এক এক রকম। আমার দিকে বাইরে মন গেলে আমি বোঝাবো কেমন সফলতার সংজ্ঞা, সফলতার ডেফিনেশন, সফলতার মানদণ্ড এক একজনের কাছে এক এক রকম। আমি বলছিলাম যে কোরআনে সফলতার আল্লাহ কি মানদণ্ড দিয়েছেন, তার জবাবে বলেছিলাম যে কোরআনে সূরা বাকারার 3 নম্বর আর 4 নম্বর আয়াতে সফলতার মানদণ্ড আল্লাহ স্থির করে দিয়েছেন। এই দুটো আয়াত পড়লে বোঝা যাবে যে কিসে সফলতা আর কিসে বিফলতা। এই পৃথিবীর সবাই যখন বলবে যে আমি রাইট রুটের উপরে আছি, তখন কোরআনের এই আয়াত বলে দেবে যে আপনি রাইট রুটের উপরে না আপনি রং রুটের উপরে। মানে আপনি যে পথে চলছেন সেই পথটা সঠিক নাকি বেঠিক। কোন নামাজি ভাবে, এই নামাজ বলে, কোন বেনামাজি ভাবে যে আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে? বেনামাজিতে ভাবে না, বলো যে আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। ভাবে কি যে আমি নামাজ না পড়লেও আল্লাহ ক্ষমা করে দেবেন। সে নামাজের রুটটাকে বাদ দেওয়ার পরেও ভাবে, এই যে মন ঘন ঘন বাইরে যাচ্ছে, সে নামাজের রাস্তাটাকে বাদ দিয়েও ভাবে যে আমি রাইট রুটের উপরে আছি। দুই একটা তো এমনি বলেই ফেলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার মন ভালো আছে। আছে না নেই বলবেন তো? হ্যাঁ, দুই একটা তো বলেই ফেলে যে আমি বেনামাজি হলেও আমার ঈমান ঠিক আছে। এর মানে কি? আমি রাইট রুটের উপরে আছি। আমি আল্লাহর পক্ষ থেকে, আমি নামাজ না পড়ার পরেও আল্লাহর পক্ষ থেকে আমি সুপথ প্রাপ্ত। আল্লাহ বললেন, জানিস কি সুপথ প্রাপ্ত কারা? জানিস কি সফল কারা? আমরা বললাম কারা? আল্লাহ বললেন, গায়েবের উপরে ঈমান রাখে যারা। আমরা বললাম আর কারা? আল্লাহ বললেন 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে যারা। আরেকটু মন খুলে বলেন না। তুমি নামাজ না পড়েও তুমি ভাবতে পারো যে তুমি হেদায়েতের উপরে আছো। নামাজ না পড়েও তুমি ভাবতে পারো তোমার মন ঠিক আছে, তোমার ঈমান খাঁটি আছে। তুমি নামাজের উপরে প্রতিষ্ঠিত না থেকেও তুমি ভাবতে পারো যে তুমি রাইট রুটের উপরে আছো, কিন্তু জানো না তোমার রবের দেওয়া বক্তব্য অনুযায়ী রাইট রুটের উপরে আছে তারা,
নামাজ প্রতিষ্ঠা করে যারা। আরেকটু মন খুলে বলে, সফলতা তাদের জীবনে, নামাজ আছে যাদের জীবনে। সুবহানাল্লাহ বলুন। তোর নামাজ নেই, তোর জীবনে সফলতা নেই। তোমার জীবনে নামাজ নেই, কিংবা আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে সফলতা নেই। নেমে আসবে চরম ব্যর্থতা। শুনছেন কথা নাকি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 2 নম্বরটা কি? সফলতার জন্য আর আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য 1 নম্বরে লাগবে গায়েবের প্রতি ঈমান, 2 নম্বরে লাগবে নামাজের প্রতি ইকামত, 3 নম্বরে আর একটা জিনিস লাগবে। আমরা বললাম কি? আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মহান আল্লাহ বললেন আমার প্রদত্ত অর্থ থেকে যে অর্থ আমি তাদেরকে দান করেছি, ওই অর্থ থেকে লাগবে দান করা। আর একটু মন খুলে বলেন, 3 নম্বরে কি লাগবে? কার দেওয়া অর্থ থেকে দান করা লাগবে। আর এটা ওটা বলিনি, আমরা যে অর্থ দান করি এই অর্থ দিয়েছেন কে? তাহলে দান করার সময় একটু কলজে জ্বালা করে গেল না, এটা ঠিক যে সমাজ করেন না। সমাজের বহু মানুষ আছে যারা যাকাতটাই, যেটা ফরজ, যেটা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ জানিয়েছেন আমি তাদেরকে যে মাল দান করেছি, আমি তাদেরকে যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকেই যারা আবার আমার রাস্তায় খরচ করে, মহান আল্লাহ জানিয়েছেন তারাই তাদের রবের দেওয়া হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে। আরেকটু মন খুলে বলো, রবের রাস্তায় দান করতে যারা তঞ্চুকতা করে, গাফলাতি প্রকাশ করে, অমনোযোগিতা দেখায়, কিংবা যারা যাকাত বুঝে দেয় না, এ সমাজে বিপুল মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত বুঝে রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে যে মাল রব বান্দা তোমারে দিয়েছেন, সেই মাল থেকে বান্দা তুমি আবার রবের রাস্তায় খরচ করো। এখানে যে কৃপণতা না করলো, হ্যাঁ, যে উদারতার সাথে কাজটা করতে পারলো, সে সফল এবং সে হেদায়েত প্রাপ্ত। আর যারা রবের দেওয়া মাল থেকে দান করার ব্যাপারে কৃপণতা করলো, তারা সফল হলো না বিফল হলো? অধিকাংশ মানুষের যাকাত নেই। অথচ এরাও বলো হিসাব খুশি বসে আছে। এরা ভ্যানওয়ালাদের দেখলে ভাবে নামাজি, আল্লাহ পালা, ধার্মিক কোন ভ্যানওয়ালা যদি থাকে যে ও এত সফল, তোর কিচ্ছু নেই কেন? আমি আল্লাহর নেক বান্দা বলি আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। অথচ সে যাকাত বুঝে দেয় না, সে নামাজ পড়ে না, কিন্তু দাবি করে সে রাইট রুটের উপরে আছে। কি? এই 5টা জিনিস আপনাকে মেলাতে হবে যে আমার ভিতরে আছে কিনা। 1, গায়েবের প্রতি ঈমান। 2, সালাতের প্রতি ইকামাত। 3,
আল্লাহ প্রদত্ত মাল থেকে আল্লাহর রাস্তায় দান করা, আই আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। শুনছেন নাকি? কার রাস্তায় দান করা? ব্যাস, কয়টা হয়েছে? তিনটে হয়েছে না? তিনটে হয়েছে, এবার চার বলবো। চারের আবার ক আর খ আছে, এবার বলি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা ঈমান আনয়ন করে, বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাবের উপরে যারা ঈমান রাখে, এটা হলো চারের ক। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী কিতাবের উপরেও যারা ঈমান আনে। চারের খ। আরে ভাই হয়ে গেছে, হুজুর আসলে সমস্যা নেই, আমার দিকে দেখেন, আমি তো 4 নম্বরে চলছি, শুধু 5 নম্বরটা মুখে একটু বলে দেবো, তো কতক্ষণ লাগবে? হ্যাঁ, চারের ক, সুপথ পাবার জন্য, সফলতার জন্য। চারের ক কি? নবী আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবকে যারা বিশ্বাস করে। শুনছেন নাকি? ওই কিতাবকে যারা বিশ্বাস করে। চারের খ, ওমা উনজিলা মিন ক্বাবলিক, মহান আল্লাহ জানিয়েছেন আপনার পূর্বে অন্যান্য নবী রাসূলদের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবকে যারা বিশ্বাস করে। কিতাব আমাদের নবীর উপরে নাযিল হয়েছে শুধু না, আমাদের নবীর উপরে, আমাদের নবীর আগে অন্যান্য নবীদের উপর নাযিল হয়েছে। তাহলে চারের ক খ যদি আমরা একসাথে মিলিয়ে দেই তাহলে এর মর্ম দাঁড়াবে আল্লাহর নাযিল করা কিতাবের উপরে বিশ্বাস। আরে ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এটা চার। এটা 5 নম্বরটা বলে দেই এবার। হ্যাঁ, নাম্বার 5, ওয়াবিল-আখিরাতি হুম ইউকিনুন, মহান আল্লাহ 5 নম্বরে জানিয়েছেন আর যারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, এই পৃথিবীতে তারাই সফল, এই পৃথিবীতে তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত। আরেকটু মন খুলে বলেন, কেউ যদি আখিরাত বিশ্বাস না করে সে রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত নয়। নয়, বলুন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। সফলতার মানদণ্ড এই যে ওই 5টা জিনিস, 5টার ভিতরে বিশ্বাস 3টে। শুনছেন কি? 5-এর ভিতরে বিশ্বাস 3টে। 1, গায়েবের প্রতি বিশ্বাস, 2, কিতাবের উপরে বিশ্বাস, 3, পরকালের উপরে বিশ্বাস। তাহলে বিশ্বাস কয় জিনিসের উপর? 3 জিনিসের। আর কাজ কয়টা? ভুলে গেছেন? কাজ কয়টা? কাজ 2টা। কি কি? নামাজ আর আল্লাহ রাস্তায় দান। আল্লাহ রাস্তায় দান। এই 5 জিনিস যাদের ভিতরে আছে তারা সফল, সফলতা তাদের জীবনে নেমে আসবে, আর তারাই তাদের রবের পক্ষ থেকে দেওয়া হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত বলে প্রমাণিত। আরেকটু, সুতরাং এই 5টা জিনিস দিয়ে নিজের জীবনকে কি অনুসন্ধান করলে বোঝা যাবে আমি ঠিক আছি কিনা। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক নসিব করে দেন, বলেন আমিন।